হ্যালো ভিউয়ার্স, তো আজকের ভিডিওটা আমি একটা ভাইয়ের রিকোয়েস্টের উপর বানাচ্ছি। মূলত আজকের ভিডিওটায় আমি দেখাবো আইএসপি থেকে আমরা যে ইন্টারনেটটা নেই রাউটারে, তো সেটা আমরা ওয়াইফাইয়ের মাধ্যমে ইউজ করে থাকি। ল্যান্ড পোর্টের মাধ্যমে সেই ইন্টারনেটটা কিভাবে ইউজ করা যায় সেটা আমি দেখাবো আজকের ভিডিওটায়। এর আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম যেটাতে আমি দেখিয়েছি যে মোবাইলের যে মোবাইল ডাটাটা আছে সেটা আমরা কিভাবে রাউটারে শেয়ার করতে পারি এই ডিভাইসটার মাধ্যমে। আগে সেই ভিডিওটা গিয়ে দেখে আসবেন, সেই ভিডিওটা গিয়ে দেখে আসলে এই ডিভাইসটা সম্পর্কে একটা ধারণা পাবেন। তারপরে বলে দিই, মূলত এই ডিভাইসটা আপনারা এই দারাজে বা আপনাদের লোকাল শপে পেয়ে যাবেন। এটা মূলত হচ্ছে আপনার USB টু ল্যান অ্যাডাপ্টার, এটা নিতে পারেন, তবে এটা না নেওয়াটাই রিকমেন্ড করব। এটা না নিয়ে আপনারা 1 Gbps এর এরকম সেম অ্যাডাপ্টার পাওয়া যায়, সেটা আপনারা চাইলে নিতে পারেন। তবে এটা সর্বোচ্চ 100 Mbps পর্যন্ত লিঙ্ক স্পিড সাপোর্ট করে। আর আরেকটা ডিভাইস কিনতে হবে আপনার, এটা হচ্ছে OTG কানেক্টর। OTG কানেক্টরটা মূলত আপনার যাদেরটা এদিকে টাইপ বি তারা এই OTG কেবলটা টাইপ বিটা নেবেন। আর এই মোবাইলটা যেহেতু টাইপ সি, তাই আমি এই টাইপ সি OTG অ্যাডাপ্টারটা নিয়েছি। তো আর কথা না বাড়িয়ে এখন কানেকশন প্রসেসটা দেখাই। প্রথমে এই দিকে OTG কানেক্টরটা লাগিয়ে নেবেন। তারপর আপনাদের মেন রাউটার থেকে আসা যে ল্যান কেবলটা আছে সেটা রাউটারের ল্যান পোর্টে লাগাবেন। 1 পোর্ট থেকে এর আগের ভিডিওটায় দেখিয়েছিলাম যেটা আপনার মোবাইল থেকে আসে ইন্টারনেটটা, সেটা আপনার 1 পোর্টে দেওয়া লাগে। তবে এখন যেহেতু আমরা রাউটার থেকে ইন্টারনেটটা মোবাইলে নিব ল্যানের মাধ্যমে, তাই আমরা এই ল্যান কেবলটা আপনার রাউটারের ল্যান পোর্টে লাগবে। 20 মিটারের মতো কেবল আছে। তো 20 মিটার কেবলটায় কতটা স্পিড পাওয়া যায় সেটাও দেখাচ্ছি সামনের ভিডিওতে। তো এই কেবলটা হচ্ছে আমার মেন রাউটারে ল্যান পোর্টে দেওয়া। তো এই কেবলটা দিয়ে আমি এখন কানেকশনটা দেখাবো। এখন এখানে যেভাবে দেওয়া আছে সেম টু সেম এমনভাবে কানেকশনটা লাগাবেন। আর এটা জাস্ট আমি ডামি হিসাবে রাউটারটা রেখেছি, তবে এই ল্যান কেবলটা মূলত আমার মেন রাউটারের ল্যান পোর্টে দেওয়া। প্রথমে আমি ওয়াইফাই কানেক্ট দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো বর্তমানে এটা ওয়াইফাই কানেক্টেড আছে। এদিকে আমার রাউটার মেন রাউটারের সাথে কানেক্টেড আছে। এদিকে আমার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারটা দেখাচ্ছে প্লাসনেট। আর আমি যে মোবাইলটা ইউজ করছি এটা হচ্ছে Redmi Note 8। তো এই মোবাইলটাতে এখন ল্যান কানেকশনটা দিয়ে দেখাবো। ল্যান কানেকশনটা আলাদাভাবে দেওয়ার জন্য কোনো সেটিং করার দরকার নাই, জাস্ট এই যে মাথাটা আছে এটা আপনার মোবাইলের চার্জিং পোর্টে দিয়ে দিবেন। চার্জিং পোর্টে দেওয়ার সাথে সাথে এখানে এই দুইটা লাইট চলে উঠবে। আর আপনার আমি এদিক দিয়ে দেখাই দিই যে ওয়াইফাইটা আমার অফ আছে, আর এদিক দিয়ে ইথারনেট এই লেখাটা আসবে যদি আপনার ল্যানের মাধ্যমে কানেকশনটা হয়। আর হ্যাঁ, এটা যে বর্তমানে সকল মোবাইলেই এই সিস্টেমটা কাজ করবে। এই যে দেখেন এখন এই মোবাইলটা এই আমার যে আইএসপি আছে প্লাসনেট সেটা থেকে ইন্টারনেট নিচ্ছে, আর এদিকে ল্যানের আইকনটা দেখাচ্ছে। এখন আমি দেখে নিই যে ইন্টারনেট চলছে কিনা। এই যে এখন এদিকে দেখেন এটা ডাউনলোড নিচ্ছে গেমটা, আর এটা এখন ল্যানের মাধ্যমেই কানেক্টেড আছে। এখন এটা ল্যানের মাধ্যমে কানেক্টেড আছে। এই যে ইন্টারনেট সুন্দর মতো চলছে।
ইন্টারনেট চলছে। তো আমি এখন দেখিয়ে দিচ্ছি যে মূলত এই ল্যানের মাধ্যমে আমরা কতটা স্পিড পাচ্ছি আর মেন ওয়াইফাই এর মাধ্যমে আমরা কতটা স্পিড পাচ্ছি। আমি fast.com থেকে স্পিডটা চেক করে দেখাচ্ছি। এখানে আপলোড পেয়েছি আমি 62 MBps আর ডাউনলোড পেয়েছি 64 MBps। ল্যান কানেকশনটার মাধ্যমে দেখাবো কতটা স্পিড পাচ্ছি। ল্যান কানেকশন পেয়ে গেছে, এখন স্পিডটা দেখাচ্ছি। তো এখন আমরা ডাউনলোড পেয়েছি 68 MBps আর আমরা আপলোড পাচ্ছি 61 MBps। তো আমার ইন্টারনেট স্পিডটা সর্বোচ্চ এতটুকুই বর্তমানে। যদি আপনাদের 100 MBps এর বেশি হয়ে থাকে আর এই যে অ্যাডাপ্টারটা এটা 1 Gbps সাপোর্টেড হয়ে থাকে, তাহলে এদিকে সম্পূর্ণ আপনার স্পিডটা আসবে, ওয়াইফাই থেকে বেশি স্পিড পাবেন। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। এই ভিডিওটা মূলত একটা ভাইয়ের রিকোয়েস্টের উপর বানানো। মূলত ল্যান কানেকশনের মাধ্যমে আপনাদের যাদের রাউটার দূরে, তারা মোবাইলে এরকম একটা কানেক্টরের মাধ্যমে ডাইরেক্ট রাউটার থেকে ইন্টারনেট নিতে পারেন। তাতে আপনার ল্যাটেন্সি কম পাবেন, প্লাস তাছাড়া আপনার ওয়াইফাই যদি ওয়্যারলেসে 1 Gbps যদি নাও সাপোর্ট করে থাকে, তবে এই ল্যান কানেকশনের মাধ্যমে আপনারা 1 Gbps কানেক্টিভিটি এনজয় করতে পারবেন। তা আজকের ভিডিওটা এটুকুই, আর সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।